বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার কথা মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানিয়েছেন রাজি হলে প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন। উল্লেখ করেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক রীতি। নতুন সংসদ সদস্যদের শপথের পর থেকে রাজনীতির মাঠে বিতর্ক সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। কেননা ওই দিন সংসদ সদস্য হিসেবে সরকারি দল শপথ নিলেও নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। অপরদিকে বিরোধী দলের সদস্যরা নিয়েছেন দুটি শপথ। এই ইস্যুতে বিরোধী দলের অভিযোগ বিএনপি জুলাই সনদ ভঙ্গ করেছে। সচিবালয়ে এই বিতর্কের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। মন্ত্রী জানান, সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার মাধ্যমেই কেবল সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব। সংবিধানের সংশোধনী আনতে হবে। সংবিধানের সংশোধনী আনলে সেটা সংবিধানে ধারণ করার পরে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া হবে কিনা, কারা সেই শপথ গ্রহণ করাবেন, কে করাবেন, কোন ফর্মে করাবেন, সেগুলো সব ধারণ করতে হবে। আপত্তি সত্ত্বেও প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক রীতি বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়ার বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। এর আগে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি যে মুক্তিযুদ্ধে যা কিছু বেনিফিট বা বেনিফিশিয়ারি যারা আছে এটা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাদ দিয়ে দেব। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে আন্তর্জাতিক মান রক্ষার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি এত বড় এত প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য আগামীতে এই ডিসিশনগুলো যেন দেশ জাতির জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, শিক্ষাঙ্গনের জন্য সবচেয়ে ভালো ডিসিশন হয়, সেই দিকে আমাদের এবং স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী শক্ত নজর আছে। ভিসি নিয়োগ প্রক্রিয়া সবার কাছে যেন গ্রহণযোগ্য ও মানসম্মত হয় তা নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।